বিয়ের প্রায় 3 বছর পর আমরা চলে আসলাম হানিমুন এবং এবারে হানিমুনটা আমরা কোথায় কাটাচ্ছি, আমাদের সাথে কে কে আছে এবং আমরা কোন হোটেলে উঠছি। এছাড়াও আপনারা যারা ট্যুরে আসতে চান কিন্তু এই ব্যাপারে তেমন কিছু জানেন না, আপনারা এই ভিডিওটা দেখলে সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবেন যে কোথায় আপনাদেরকে উঠতে হবে, কি করতে হবে এবং কম খরচের মধ্যে কিভাবে সব থেকে ভালো জায়গায় থাকা যায়, খাওয়া যায়, সবকিছু নিয়ে আজকের এই ভিডিওটা। সো গাইস, এর আগের ভিডিওটা যারা দেখছিলেন তারা অবশ্যই জানেন যে আমরা কোথায় আছি। তারপর আমি সবার উদ্দেশ্যে ক্লিয়ার করে দেই, আমরা চলে আসছি চট্টগ্রাম, আর এখানে আগে থেকে উপস্থিত ছিল রাজা এবং আখি, তারা আমাদের এই ভিডিওটা করে দিচ্ছিল। তো গাইস, আমরা আজকে চলে আসলাম সানসেট বে হোটেল। হোটেলটা আমাদের আগে থেকে পছন্দ করা ছিল এবং বাসা থেকে বুক দেওয়া ছিল। তো যাই হোক, আমরা এখানে এসে আমাদের যে ফর্মালিটিস গুলো আছে সেগুলো পূরণ করতেছিলাম। তো গাইস, এখন আপনারা অনেকে কোশ্চেন করতে পারেন যে এত হোটেল থাকতে আমরা এই হোটেলে কেন উঠলাম, তার উত্তরটা আমি দিয়ে দিচ্ছি। আগে আমরা ফর্মালিটিস গুলো পূরণ করে নিচ্ছিলাম যা যা দরকার ছিল। তো এই কাজগুলো করতে করতে আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হলো, আর সেগুলো খেয়ে আমরা সরাসরি চলে আসলাম হোটেল রুমে। হোটেল রুমটা দেখানোর জন্য এই যে দেখেন, এইটা আমাদের রুম, আর ওই পাশে যেটা সেটা আমাদের সাথে যে গেস্ট আসছে রাজা কি তাদের রুম। তো এই রুমটা আমার জন্য অনেক পারফেক্ট। কি জন্য আমি বলি, এই রুমটা একদম ছোট্টর মধ্যে সুন্দর একটা রুম, আমাদের দুইজনের জন্য জাস্ট এনাফ। দেন এখানে কি কি আছে এবং আমরা কি কি সার্ভিস পাইছি এবং কম খরচে কিভাবে আপনারা এই হোটেলে এসে থেকে যাবেন তা কিন্তু আপনাদেরকে ভিডিওতে আমি একটু পরে বলে দিচ্ছি। তো আগে আপনাদেরকে একটু দেখাই আমাদের এখানে কি কি আছে। সুন্দর একটা টিভি আছে, পাশে তাকালেই দেখা যাচ্ছে একটা ক্যাবিনেট আছে, এখানে প্রয়োজনীয় কাগজপত্র দেন জামা কাপড় রাখতে পারবো। নিচে চা বানানোর জন্য যা যা দেওয়া ছিল প্রয়োজনীয় সবকিছু দেওয়া আছে। এন্ড এই জিনিসটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে যে এই জানলাটা খুললেই একদম সুন্দরভাবে সমুদ্রটা দেখা যাচ্ছে, বিচ দেখা যাচ্ছে। তবে এখানে সারপ্রাইজিং আরো একটা ব্যাপার আছে, যেখানে বসে বসে পুরো বিচটা দেখা যায়, তাও একটু পর আপনাদেরকে দেখাচ্ছি। যারা অনেক বেশি ফর্সা হতে চাচ্ছেন এবং স্কিনটাকে টানটান করতে চাচ্ছেন, এই দুটো প্রোডাক্ট একসাথে ব্যবহার করলে আপনার স্কিন জাদুর মতো চেঞ্জ দেখতে পাবে। আপনার স্কিনের যত রকমের সমস্যা থাক না কেন, সব সমস্যার সমাধান হয়ে যাবে। বয়সের ছাপ, পুরনো মেস্তা সবকিছু চলে যাবে, স্কিনে ব্রণ এবং ব্রণের গর্ত ঠিক হয়ে যাবে। আপনি যদি আজে বাজে ক্রিম দিয়ে স্কিনটাকে নষ্ট করে ফেলে, নষ্ট স্কিনটা রিপেয়ার করতে অনেক সাহায্য করবে এই দুটো প্রোডাক্ট, এবং ইউজ করলে অনেক বেশি ফর্সা হবে এবং গ্লাস স্কিন হবে। স্কিনের চামড়া যদি পাতলা থাকে ভারী হয়ে যাবে। আপনার স্কিনের ওপেন প্রসেস প্রবলেম থাকলে সেটাও দূর হয়ে যাবে। যারা স্কিনটাকে একেবারে কোরিয়ান মেয়েদের মতন করতে চাচ্ছেন তারা অবশ্যই এই গোল্ড কোলাজেন সিরামটা এবং এই মোনালিসা নাইট ক্রিমটা ব্যবহার করবেন। এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন বিউটি বাই মোনালিসা ফেসবুক পেজে, উপরে পেজের লিংক দেওয়া আছে। গাইস, ওয়াশরুমটাও মোটামুটি ভালো ছিল, খারাপের কোনো কিছু দেখি না। যাই হোক, মেন কথা আসি, আমরা যে হোটেলটাতে উঠছি এই হোটেলটার নাম সানসেট বে হোটেল। এই হোটেলে কিন্তু আমরা 50% ডিসকাউন্টে উঠতে পারি। আর এখানে সব থেকে মজার ব্যাপার সকালের নাস্তা এখানে ইনক্লুডেড আছে। এন্ড এটার যে ভিউ, এখান থেকে বসে বসে পুরো কক্সবাজার দেখা যাচ্ছে, এই জিনিসটাই অনেক বেশি আমার ভালো লাগে। তো গাইস, আপনারা যারা এরকম সুন্দর একটা ভিউ পেতে চান এবং এরকম সুন্দর মসজিদের রুমে থাকতে চান খুব অল্প খরচের মধ্যে, তারা হোটেল সানসেট বেতে চলে আসবেন। আর এসে আমাদের নাম বলবেন, অবশ্যই স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে তাদের সাথে যোগাযোগ করবেন, তাহলে আপনারা 50% ডিসকাউন্ট পেয়ে যাবেন। আর হ্যাঁ, অবশ্যই যারা কাপল আসবেন বা সিঙ্গেল আসবেন, আপনারা যদি খুব কম খরচের মধ্যে 5 স্টারের যেই সার্ভিসগুলো দেয় সেই সার্ভিসগুলো পেতে চান এবং গিয়ে খুব কমফোর্ট ভাবে থাকতে চান যে আমি 5 স্টার ফিল দিব, তাহলে কিন্তু আপনারা এখানে আসতে পারেন। এই হোটেলের সব থেকে মজার ব্যাপার এই জায়গাটা দাঁড়িয়ে পুরো কক্সবাজারের ফিলটাই নেওয়া যাচ্ছে। তো গাইজ, আমরা এই জিনিসটার জন্য মূলত এই হোটেলে স্টে করতেছি। তো গাইজ, এখানে কিন্তু শেষ নয়, আরো অনেক কিছু রয়েছে এই হোটেলে দেখার মতো। তো আমরা যেহেতু অনেক জার্নি করে চলে আসলাম, যার জন্য আগে যাব সুইমিং করতে, আর এখানে খুব সুন্দর একটা সুইমিংও রয়েছে। আমরা মূলত সুইমিং এবং এইসব ভিউর জন্য এই হোটেলটা চুজ করি। তো গাইজ, খুব অল্প সময়ের মধ্যে রেডি হয়ে চলে আসলাম সুইমিং এ নামার জন্য, কারণ প্রচন্ড পরিমাণ খিদা পেটে, একটু পরে খেতে যাব। আর এই হোটেলে কিন্তু রেস্টুরেন্টও আছে, যদিও আমরা রেস্টুরেন্ট থেকে সকালবেলা নাস্তা করি। এন্ড বাদ বাকি যে খাবারগুলো আছে ওগুলো আমাদের পছন্দের জায়গা, যে বিচের পারে বিভিন্ন জায়গা থেকে আমরা খাওয়া দাওয়া করি। তো গাইস, এখানে এসে আমরা কোথায় যাব, কি করব, সবকিছু কিন্তু আপনাদেরকে আপডেটলি শেয়ার করব। আপনারা সবাই দেখতে থাকবেন, পাশে থাকবেন। তো গাইস, পানিতে নেমে গেলাম, আর এটার মধ্যে আমার অন্যরকম একটা শান্তি লাগতেছিল, কারণ একদিক দিয়ে বিচের বাতাস, অন্য দিক দিয়ে ঠান্ডা সুন্দর পানি, মানে সেই রকম একটা মজা লাগতেছিল। আর গাইস, রাজা আকি তো সবসময় দুষ্টামির মধ্যে ব্যস্ত থাকে, আমি অনেক বেশি দুষ্টামি করতেছি। আর আমার বউ জান্নাত, সে সবসময় উপরে উঠে বসে থাকবে, কারণ সে সাঁতার জানে না, আর তার সাহসও কিন্তু খুব কম। তাকে যদি জোর করে নামানোর চেষ্টা করি সেক্ষেত্রেও সে নামতে চাচ্ছে না। আর গাইস, গত ভিডিও থেকে আপনারা কিন্তু একটু কনফিউশনের মধ্যে অনেকেই আছেন, সবাই না, যে বলতেছেন আমি দেশের বাইরে চলে গেলাম নাকি। আসলে গাইস, এরকম কিছুই না, জাস্ট মজা করে কথাটা বলা। আর আমরা যেহেতু অনেকদিন পর বের হয়েছি, যার জন্য এটাই আমাদের কাছে বিদেশের সমান। যাক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আপনাদের সাথে অন্য কোনো ব্লগে। Thank you guys, thank you so much for watching this video. Allah Hafiz, Tata and take care.